বন্ধুগণ, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন হচ্ছে সন্ধেবেলা আর আমরা সবাই মিলে ছাদে এসেছি। এসে দেখলাম গোলাপ ফুলগুলো খুব সুন্দর ফুটেছে, একটা লাইট পিঙ্ক কালার আর এটা আরও সুন্দর লাগছে। আর এর নিচে যে গাছটা আছে এটা আমি এনেছিলাম আমার পুরনো অফিস থেকে, এখন নামটা ভুলে গেছি। আপনাদের কারোর নামটা মনে থাকলে কমেন্টে জানিয়ে দেবেন, দেখতে খুবই সুন্দর লাগে। আর এই সময় আমরা সবাই মিলে ছাদে এসেছি মাগরিবের নামাজের পর। এর একটাই কারণ হলো কাল দিয়ে রোজা স্টার্ট হচ্ছে, আর সে রোজার চাঁদ দেখতে এসেছি আমরা। খুবই কম সময়ের জন্য এটা দেখা গেছিলো। তারপর নিচে এসে দেখলাম মা রান্না করছে চিকেন, এটা ভোরবেলা সেহরি খাওয়ার জন্য রেডি হচ্ছে। আর এর সাথে থাকবে ভাত আর রুটি, যার যেটা পছন্দ খাবে। আমরা আবার কখনো কখনো দুধ ভাতও খেয়ে থাকি কিংবা শুধু দুধ খেয়ে থাকি, আবার কখনো কখনো আমরা খেজুর আর পানি খেয়েও রোজা রেখে দিই। এদিকে চিকেনটা রেডি হয়ে গেছে, ব্যাস। তারপর আর বিশেষ কিছু আমি এখানে শ্যুট করতে পারিনি। তারপর হয়ে গেছে এখানে নেক্সট দিন বিকেলবেলা, আর এখানে চলছে ইফতারের প্রিপারেশান। এখানে প্রথমে আমরা চিকেন একটা আইটেম করছি, তাই এখানে আমরা চিকেনের সাথে 3টে কাঁচা লঙ্কা, 2টো এলাচ, 1 টুকরো দারচিনি, কয়েকটা গোলমরিচ আর লবণ দিয়ে চিকেনটাকে পিষে আমরা রেডি করে নেব। আপনি চাইলে গোটা আদা আর রসুনটাও এর সঙ্গে অ্যাড করে ঘুরিয়ে নিতে পারেন। এরপর যেটা হবে সেটা হচ্ছে ধনেপাতা, পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা। এবার যাচ্ছে আদা রসুন বাটা 1 টিস্পুন, পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি, 1 টিস্পুন কোরিয়ান্ডার পাউডার, 1 চিমটি হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন মতো ঝাল আর 1 টিস্পুন ঘি। এবার এটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব। মিক্স হয়ে গেছে নাও। আর এবার এতে দিচ্ছি একটা ডিম, আমরা মিক্স করে দেবো। ডিমটা দেওয়ার পরে আমরা বাইন্ডিংয়ের জন্য এখানে দিচ্ছি প্রায় 1.5 টিস্পুন ব্রেড ক্রাম্ব। ফাইনালি আমরা সব কিছু একসঙ্গে মিক্স করে নিয়েছি। এরপর আমরা রেডি করব চপের ব্যাটার। আমরা নিয়েছি প্রায় 5 চামচ মতো বেসন, সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর 1 চিমটে হলুদ গুঁড়ো, লবণ আর 1 টিস্পুন জিরে গুঁড়ো। আগে পাউডারগুলোকে শুকনো এইভাবে মিক্স করে নিতে বলছে মা, তারপর বলছে জল দিতে। অল্প জল দেব প্রথমে, এটা অল্প অল্প করেই মাখবো, লাম্পস রয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপরের স্টেপগুলো মাই বলবে। এরপর কি অ্যাড করছি সেটা মা বলবে। 1 চিমটে খাওয়ার সোডা, আলুর চপ যেমন খায় সেই আকারেই আমি শেপ দিয়ে নিচ্ছি। হ্যাঁ, একটু মোটা রাখছি এরকম, ঠিক আছে? ঠিক আছে। এটা এবার ব্যাটারে ডুবাবো। হ্যাঁ, আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি আঁচটাকে কমিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে চপটা ছাড়বো, ওটা তুলে নিই। এবারে আমরা তেলের মধ্যে সাবধানে চপটা ছেড়ে দেবো। এটাকে আমরা আস্তে করে উল্টে দিচ্ছি। দেখুন কি সুন্দর একদম ফুলকো লুচি হয়েছে, পুরো গদি বালিশ হয়ে গেছে। সবসময় আমরা তো আলুর চপ, ডিমের চপ খেয়ে থাকি, কিন্তু এবারে আমি তৈরি করছি চিকেন চপ। চিকেনের পকোড়া খেয়েছি, ললিপপ খেয়েছি, কিন্তু এবারে করছি নতুন স্বাদের, খেতে দুর্দান্ত লাগে। আপনি করে খাবেন চিকেন চপ। ব্যাস, এখানে আমার রেডি হচ্ছে আর একটা চপ। তো চপটা এখানে রেডি হয়ে গেছে। এবার সময় খুব কম থাকায় আমরা যাব ফলের প্লেট সাজাতে। তো এখানে এসে দেখছি অলরেডি ভাবি সাজিয়ে ফেলেছে। এদিকে ফলের মধ্যে ছিল 2 রকম লেবু, আপেল, পেঁপে, শসা, আঙ্গুর, আর ছিল তরমুজ,
ইফতারে খুলে তরমুজ খেতে দুর্দান্ত লাগে। তারপর ছিল কলা, গ্রেট করা গাজর, আর ছিল মোস্ট ইম্পর্ট্যান্ট খেজুর। ব্যাস, ফলের প্লেটটা যত বেশি কালারফুল হয় এটা তত বেশি হেলদি হয়। আসলে সারা দিন একদম খালি পেটে রোজা রাখার পরে যখন আমরা ইফতারি খুলি তখন এই কাঁচা ছোলার সাথে যে আদা, সেটাও আমাদের যে বডিকে সুস্থ সবল রাখে। তারপর যে ভাজাভুজিগুলো খাবো সেগুলোকে মেনটেন রাখবে এই সমস্ত ফল। এখানে আছে লস্যি, একটা আছে প্লেন শুধু দই আর জল, আর একটা আছে রুহ আফজা দিয়ে লস্যি। এটা আমাদের প্রায় হয়ে থাকে। তো বন্ধুগণ, এবার শুধু অপেক্ষা আজান দেওয়ার। এদিকে এসে দেখলাম মা সমস্ত চপগুলো ভেজে ফেলেছে, আর তার পাশাপাশি মা এখানে 3-4টে ধনেপাতার পকোড়াও ভেজে ফেলেছে। এই রেসিপি অন্যদিন দেখাবো, খুবই ইজি হয়। ব্যাস, ভাজাভুজি একদম ডান। এত কিছু করেও মন ভরল না, তাই আমি আবার একটুখানি পেঁয়াজিও ভেজে নিলাম। এই রেসিপি খুব শীঘ্রই শেয়ার করব আপনাদের সাথে। একদম মুচমুচে খাস্তা ক্রিস্পি হয় এই পেঁয়াজি রেসিপি। তো বন্ধুগণ, আজকে আমাদের প্রথম রোজা খুব ভালো কাটলো। আর প্রথমে ফল খেয়ে নামাজ পড়ে সবাই চলে আসার পরে আমাদের হচ্ছে এটা সেকেন্ড রাউন্ড। ফার্স্ট রাউন্ডে হয় ফল, তারপর নামাজের পরে হয় ঘুগনি আর ভাজাভুজি। তাহলে আশা করছি আপনাদেরও প্রথম রোজা ভালো কেটেছে। এটা বাবু হওয়ার পর আমারও প্রথম রোজা, আর আমার বাবুরও প্রথম রোজা, তাই খুশিটার একটু বেশি। তারপর গল্পগুজব করতে করতে সবাই মিলে আমরা একসাথে ইফতারি শেষ করলাম। আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ সবার সঙ্গে শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আশা করছি খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন ভিডিওর সাথে।